ঢাকায় এসে এর আগেও মেট্রো রেলে চড়া হয়েছে, কিন্তু ভিডিও বানানো হয় নাই, যে কারণে আজকে আমি মেট্রো রেলে করে যাব শাহবাগ থেকে উত্তরে। সেখানে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বসে আমরা আজকে দুপুরের খাবার খাবো। সাথে আছে আমার বন্ধু হেমন্ত। ঢাকাতে আমি যখনই যাই আমি থাকি আমার বন্ধু হেমন্তর বাসায়। হেমন্ত আগে থাকতো জিগাতলা মোড়ে, সে এখন থাকে মোহাম্মদপুর বসিলাতে। বাসা থেকে বের হওয়ার সময় হেম আমাকে বলতেছিল চল একটা নদী পার হইতে হবে, নদী পার হয়ে আমরা একটা রিক্সা নিব। আমি আর বুঝি নাই যে এমন একটা নদী পার হইতে হবে যেখানে যদি ভুলক্রমেও একবার পড়ি তাহলে 10 বার গোসল করলেও মনে হয় না এই ময়লা গা থেকে উঠবে। এই নদীর পানি আমার এক্সের মনের থেকে অনেক বেশি কালো ছিল। যাই হোক, নদীটা পার হয়ে আমরা হাঁটা শুরু করি। একটা রিক্সা নিয়ে প্রথমে আমরা সোজা চলে আসি জিগাতলা মোড়ে। জিগাতলা মোড়ে আসার পরে আমরা উবারের রাইড খুঁজছিলাম, কিন্তু কোনো রাইডই পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই শাহবাগে। একটা মোড়ে আমরা নেমে সেখান থেকে কিছু দূর হেঁটেই চলে আসি শাহবাগ মেট্রো স্টেশন পয়েন্টে। স্টেশনে পৌঁছে আমরা সোজা চলে যাই টিকিট কাউন্টারে। এখানে খুব ইজিলি নিজে থেকে টিকিট কাটা যায়। আমরা যেহেতু একক যাত্রা করব, মানে একবার যাব ফিরে আসবো না, সেক্ষেত্রে আমরা একক যাত্রা সিলেক্ট করি। তারপরে আমরা 3 জন ছিলাম, সিলেক্ট করার পরে স্টেশন সিলেক্ট করি। এরপরে টাকা এন্ট্রি পয়েন্টে টাকা দিলে টাকাটা ব্যাক দিয়ে দেয়। আসলে আমার বন্ধুর ফেসটা পছন্দ হয় না, যে কারণে টাকা ব্যাক দিয়ে দিছে। আসলে মেইন বিষয় হচ্ছে খুচরা টাকা দিবেন। খুচরা টাকা দিলে ইজিলি নিয়ে নেয়, আর বড় টাকা দিলে নিতে একটু সময় নেয়। দেন টিকিট শো করে আমরা ভেতরে ঢুকেই পড়ি। আমাদের যাত্রা শুরু হলো শাহবাগ মেট্রো স্টেশন থেকে। আমরা এখন প্রায় 8 থেকে 10টা স্টেশন পাড়ি দিয়ে যাব উত্তরে। মেট্রো রেলের একদম শেষ প্রান্ত বলা যায়। শাহবাগ থেকে আমরা উত্তরাতে আসলাম মাত্র 15 থেকে 20 মিনিটে, কিন্তু এই যাত্রাটাই আমরা যদি রাস্তা দিয়ে করতাম তাহলে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতো আমাদের জ্যাম ঠেলতে। এখন একটা সিএনজি নিয়ে আমরা যাব উত্তরা আজমপুর রবীন্দ্র সরণি সেক্টর 3-এ। গুগলে সার্চ করে আমরা বের করেছি ট্যুর দি সাইক্লিস্ট রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা যাচ্ছি। মেইনলি এই রেস্টুরেন্টটা রাজশাহীতেও আছে, যে কারণে এই রেস্টুরেন্টে আসা। এখানে উত্তরা ব্রাঞ্চের এই ট্যুর দি সাইক্লিস্ট রেস্টুরেন্টের ইন্টেরিয়র বেশ সুন্দর ছিল। আমরা একটা টেবিলে বসে মেনু কার্ড ঘাটাঘাটি করছিলাম, দেন আমরা অর্ডার করি ট্যুর দি সাইক্লিস্টের স্পেশাল বার্গার, টিডিসি স্পেশাল মিট বক্স, এবং তার সাথে ছিল হাক্কা নুডলস। কাপল সেট মেনুর মধ্যে আমরা নিয়েছিলাম 2 নাম্বার মেনুটা, যেটা মোটামুটি আমরা 3 জন মিলে খাই ফেলতে পারবো। কাপল সেট মেনুর দাম ছিল 800 টাকা 2 জনের, এবং তার সাথে আমরা যে মিট বক্সটা নিয়েছিলাম সেটার দাম ছিল 340 টাকা। আর টিডিসি স্পেশাল যে বার্গারটা ছিল সেটার দাম ছিল 420 টাকা। আমরা প্রথমে খাচ্ছিলাম সেট মেনুর টেস্ট আমাদের কাছে বেশ ভালো লাগে। টু বি অনেস্ট, আমরা যে চিকেনটা খাচ্ছিলাম সেইটার টেস্ট স্পেশালি আমার কাছে ভালো লাগে। এই সেট মেনুটা 2 জনের জন্য হলেও আমরা 3 জন অনায়াসে খাইয়ে ফেলতে পারছি। রাইসের কোয়ান্টিটি বেশ অনেকগুলা ছিল, ভেজিটেবল, স্প্রিং রোল, অন্থন, এর সাথে আরো অনেক আইটেম ছিল। ঢাকার প্রাইস আমি যদি বলি তাহলে পার পার্সন 400 টাকা হিসেবে এটা ঠিকই ছিল। এতগুলো খাবারের মধ্যে আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি অবশ্যই তাদের মিট বক্স এবং বার্গারটা ট্রাই করে দেখবেন, যেটা টিডিসি স্পেশাল। আই হোপ এই দুইটা আইটেম আপনার কাছে ভালো লাগবে, এবং যদি গার্লফ্রেন্ড অথবা ফ্রেন্ডকে নিয়ে যান তাহলে অবশ্যই 800 টাকার ওই সেট মেনুটা ট্রাই করবেন। সাশ্রয়ী প্যাকেজে গার্লফ্রেন্ডকে একদম পেট ভরে খাওয়াইতে পারবেন। আর আমার মতো যদি ভাই ব্রাদার্স নিয়ে খাইতে যান তাহলে অবশ্যই এইটা নিলে 3 জনের অনায়াসে হয়ে যাবে। হাক্কা নুডলস সহ বাকি যে 2টা ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম সেই 2টা টেস্ট ওয়াজ এভারেজ, নট ব্যাড। আপনি চাইলে হাক্কা নুডলসটা ট্রাই করে দেখতে পারেন। আমার বন্ধু হেমের কাছে বেশ ভালো লাগছে সেটা। আমরা টোটাল 3 জন মিলে এত ভরপেট খাওয়া দাওয়া করেও আমাদের বিল আসছে মাত্র 2300 টাকা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ঢাকার পরবর্তী ভিডিওগুলো দেখতে পেজকে অবশ্যই ফলো করে রাখবেন।